আমি কৃষ্ণ ছাত্রপতি দেখো আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবিষ্কার করছি। আপনারা সবাই দেখুন দেখুন আমাদের মাঠেতে জল শুকনো হয়ে গেছে, এবার ঘাস আছে পাওয়া যাবে। এতদিন ঘাস ছিল, জল বেশি ছিল, এর জন্য আমরা ছাগল গরু বাঁধতে পারিনি, সব জমি চাষ হয়েছে। এইবারে দেখুন আমাদের মাঠ শুকনো হচ্ছে, কত সুন্দর সবুজ, কত সুন্দর হোগলা বাগান। এই দেখুন হোগলা বাগান, সব শুধু হোগলা বাগান। দেখো আমি ভেড়া আর এই ছাগল নিয়ে বসে আছি। আমার 5টা ভেড়া আছে, 3টে ছাগল আছে, 3খানা ছাগল। এই দেখো এই ছাগল ভেড়া নিয়ে এখন এই বসে বসে খাওয়াচ্ছি। কত সুন্দর সবুজ জিনিস, ভালো লাগছে। দেখো ঘাস ভালো হয়েছে, ঘাস আছে, চিচকো আছে, চিচকো ঘাস সব রকম মিলাওয়াট আছে। এই দেখুন এদের নিয়ে আমার টাইমটা পাস করছি। আমি কৃষ্ণ ছাত্রপতি, আমি ক্যাটারিংয়ের কাজ করি। কাজের বাজার একটু মন্দা আছে। এই দেখুন আমি বসে আছি মাঠেতে, একটু কাজের বাজার ঢিলা আছে বলে আমি এখন এই ছাগল পাগল নিয়ে বসে আছি। এতে 2 টাইম বসে থাকি নিয়ে। এই দেখুন আপনাদের সামনে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করবেন, লাইক বি করবেন, কমেন্টসে লিখবেন। আমার ভিডিও আরও আছে, ইউটিউবে আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, টুইটার আছে, ওই একই নাম কৃষ্ণ ছাত্রপতি 2। আমার 2টো ছিল, একটা অফ হয়ে গেল, ফোনটা চুরি হয়ে যাওয়ার কারণে আমি আর একটা চ্যানেল আছে, আমার ওটা পুরনো চ্যানেল ছিল কৃষ্ণ ছাত্রপতি, শুধু কৃষ্ণ ছাত্রপতি ছিল, আর এটা আছে কৃষ্ণ ছাত্রপতি 2। আপনারা খুঁজলে সবই পাবেন। আর দেখুন হোগলা বাগান, দেখুন পুরো মাঠ আছে, ভরে গেছে। দেখো পুরো মাঠ ভর্তি। আমাদের 12 মাসের হোগলা বাগান, এটা 12 মাসেই হোগলা বাগান হয়। এবার বর্ষার চাষ কেউ অত করে না, এই মাঠে জল থাকে তো ছাগল ভেড়া লাগানো যায় না, তখন মেন রাস্তার উপরে খায়। আর খোরোর সময় সবাই একটু চাষবাস করে, জলটা বেশি থাকলে আর লাভা হয় না। এই দেখো হোগলা, সব হোগলা বাগান, হোগলা বাগান। এখন একটু ঘাস হয়েছে, এই বসে আছি, ঘাসের জন্যই এই বসে আছি। ওরা খাচ্ছে, ওই দেখো সব জঙ্গলে মঙ্গলে ঢুকে যাচ্ছে, জঙ্গল ঝোপঝাড় এইসব আছে। হোগলা বাগান বেশি আছে, হোগলা বাগান আছে যে মানুষকে কেটে ফেলে দিলেও আপনি এখানে টের পাবেন যে একটা মানুষকে এখানে কেটে দেওয়া হয়েছে। বড় বড় হোগলা বাগান তো আপনি দেখতেই পাবেন না, একটা মানুষ যদি লুকোচুরি খেলে তা দেখতে পাবেন না। বড় বড় হোগলা বাগান। আর এরা হোগলার পাতাটা খুব ভালো খায়, এই ছাগল ভেড়া হোগলাটা পাতা পাতা কেটে কেটে খায়। এই দেখুন আর সব খাচ্ছে এই কোল ধরে। এই যে ঘাস ভর্তি, এদিকে দেখুন ঘাস ভর্তি মাঠে। আমি এই বসে আছি এদেরকে নিয়ে। 2টো পাখিও এলো, শালিক পাখি। এই দেখো হোগলা খাচ্ছে, এরা কচিটা খাচ্ছে। এই দেখুন দেখুন এরা কি খায়, দেখো দেখো। এই ভেড়াটা আবার গাভিন ভেড়া, গর্ভ অবস্থায় আছে, বাচ্চা দিয়ে দেবে কবে, এর ভেতরেই বাচ্চা দিয়ে দেবে। আপনারা দেখুন এইটা, হ্যাঁ। আর ওদিকে 4টে আছে, ওদিকে 4জন, আর এই একজন, 5জন। ওখানে একটা ছাগল আছে, আর একটা কোথায় আছে, আর বাড়িতে একটা আছে। হোগলা বাগান দেখুন ভালো করে, হোগলা বাগানে দেখুন সব বড় বড়। এই যে এর নাম হচ্ছে কি রানী, প্রথম বাচ্চা দিয়েছে 2টো, আবার ফের গর্ভ অবস্থায় আছে, গামিন আছে, গর্ভ অবস্থায় আছে, মালিক জানে কি হবে। আমি এদের নিয়ে আমার টাইম পাস করি, আমার তো ক্যাটারিংয়ের কাজ নেই, কাজ না থাকলে এদের নিয়ে বসে থাকি, খাই দেয়, আর এই এদের নিয়ে বসে থাকি। এই দেখো আমার বাচ্চা কাচ্চা এরা, মনে করো, কেন এদের নিয়ে দেখাশুনো করতে হয় তো আমার, এদের নিয়ে দেখাশুনো করা, এদের নিয়ে ঘোরানো, এদের নিয়ে খাওয়ানো, এই কাজ। এই ঘাস কেটে আনা, এই জঙ্গল কেটে আনা, কি করব, টাইমটাও পাস হয়ে যায়। এই দেখো খাচ্ছে। রানী, রানী, এর নাম হচ্ছে রানী। এই রানী দেখো চোখ পাকায়, দেখছো দেখছো, ও এরকম।
খাবার চক্করে আছে, দেখছে দেখো গর্ভ অবস্থা আছে, তাই তো এর ভেতরেই বাচ্চা দেবে। এই দেখো, হ্যাঁ এর ভেতরেই বাচ্চা দেবে। ওই খাচ্ছে, দেখো খাচ্ছে, ও খায়, ঘুরে ঘুরে খায় বেচারি। তাহলে বন্ধুরা রাখলাম, আমার ভিডিও আপনারা দেখবেন।